আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য গুগলের ক্যামেরা অন ফায়ার জিকেমটি নিয়ে এসেছি। তো গাইস, এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয়, সেম ভাবেই আপনারা এই জিকেমও কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিকেমটি দিয়ে কি ধরনের ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওর শুরুতেই প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো গাইস, বেশি কথা বাড়াবো না, কিভাবে কনফিগ ফাইল সেটআপ করবেন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখুন। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। জিকেএমআর কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। লিংক থেকে আপনারা কনফিগ ফাইল আর জিকেএমটি ডাউনলোড করে নেবেন। জিকেএমটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা জিকেএমটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন। এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এই সেটিংস আইকনের উপর টাচ করবেন। সেটিংস আইকনের উপর টাচ করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেভ এক্সএমএল কনফিগ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে দেখতে পাবেন সেভ, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা যে কোনো একটি ওয়ার্ড লিখবেন, যে কোনো একটি ওয়ার্ড লিখে ওকে করে দেবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা ক্যামেরাটি যখনই ইনস্টল করবেন, ওপেন করবেন, তখনই জিকেম নামের এই ফোল্ডারটি তৈরি হয়ে যায়। আর এই ফোল্ডারটি যদি তৈরি না হয় তাহলে আপনারা জিকেম নামের এই ফোল্ডারটি তৈরি করে নেবেন। তারপর আপনারা এখানে অন ফায়ার নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটিও যদি তৈরি না হয় তাহলে আপনারা অন ফায়ার লিখে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তারপর কনফিগ 7 এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর যেই কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করেছেন ওই কনফিগ ফাইলগুলো সবগুলো কপি অথবা মুভ করে এই ফোল্ডারটিতে এনে রেখে দিবেন। তারপর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। ওপেন করার পর এলএমসি ক্যামেরায় যেভাবে ফাঁকা জায়গায় ডবল টাচ করলে কনফিগ ফাইলগুলো শো করে, সেমভাবে আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করলে কনফিগ ফাইলগুলো আপনারা দেখতে পাবেন। তো গাইস, যেই কনফিগ ফাইলটা দিয়ে আপনারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই কনফিগ ফাইলটার উপর টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন আপডেট, এখানে একটি টাচ করবেন। তাহলে কনফিগ ফাইলটি ইনপুট হয়ে যাবে। এই কনফিগ ফাইলটা দিয়ে আপনারা এখন ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিকেমটি দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওর শুরুতেই প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো গাইস, এলএমসি অন্যান্য জিকেম যাদের ফোনে সাপোর্ট করে না তারা এই জিকেমগুলি ইউজ করে এলএমসি ক্যামেরার মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।